হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম, গুড মর্নিং। সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। কেমন আছো? নিশ্চয় আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার অনেক দিন পরে চলে এসেছি মর্নিং সিঁড়ি ক্লিং ভিডিও নিয়ে। তো প্লিজ ভিডিওটা দেখবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে সিঁড়ি ক্লিং ভিডিও। সিঁড়িটা অলরেডি অনেক দিন থেকে ধোয়াও হয়নি, আর রাস্তাতে এত কাজ হয়েছে। আমাদের এখানে রাস্তাগুলো গর্ত করা হয়েছিল, পাইপ দেওয়ার দিয়ে পাইপ ঢুকিয়েছিল, তো গর্ত করে দিয়েছিল। সেই রাস্তাটাকে ঠিক করা হয়েছে। সেই রাস্তা ঠিক করেছে, তো রাস্তার যত কাদা বালি, কাদা তো না, অলরেডি বালি আর সিমেন্ট বালি দিয়ে যে ঢালাই করেছে, সেই ঢালাইয়ের ধুলো মুলো সব চলে এসছে। সব জুতো পরে পরে একদম উপরে উঠে যাচ্ছে। কাকে বারণ করবে বলো? কাউকে বারণ করার মতো তো নাই। বড়োরা কথা শুনে, কিন্তু ছোটরা তো কথা শুনে না। বড়োরা তো নিজেরাই বাইরে অলরেডি নিচেই জুতা রেখে দেয়, আর ছোটরা তো একদমই কথা শুনে। আর আমি আগেও বলেছিলাম, আমাদের বাড়ি বড় আর ছোট কোনো বলার মতো নেই, সবাই এক। বড়োরাও হয়ে যাচ্ছে ছোট, বড়োদের দেখে দেখে তো ছোটরা শিখবে, কিন্তু না, আমাদের বাড়ির ডিসিপ্লিনটা এক আলাদাই। বড়োরা একদমই কথা শুনে না। সব জুতো একদম উপরে নিয়ে চলে আসে। উপরে বলতে কি, সিঁড়ির উপরে নিচে খুলে রাখে। এত করে বলি কি, আমাদের সিঁড়ির নিচে জল থাকে বালতিতে, তো ওখানে পা ধুয়ে নাও, নোংরাটা সব চলে যাবে। কিন্তু না, কেউ কথা শুনে না। বড়োরা শুনলে ছোটরা কি শুনে বলো তো? তো বড়োদের দেখে দেখেই তো ছোটরা সব শিখে। কিন্তু আমাদের বাড়ির বড়োরা কিছুতেই সব উপরেই জুতো পরে সব রাস্তার ধুলোবালি সব উপরেই নিয়ে চলে আসে। যত জ্বালা আমার, কেউ যে করে সেই জানে বলো তোমরা। আর আমার ওই ভালো লাগে না। আর ওই সিঁড়িতে যদি কোনো কারণবশে আমরা একটু খালি পায়ে নেমে গেলাম, তো একদমই পা দেওয়া যাচ্ছে না। তো কিছু বলার নেই কাউকে, বলতে গেলেই রাত সবারই, বলো তোমরাই বলো। তো কাউকে কিছু বলছি না, একটু খাটুনিটা আমারই বেড়ে যাচ্ছে। তোমাদের আগেও বলেছিলাম, এই সিঁড়ি, আমাদের নিচের সিঁড়ি অলরেডি কেউ পরিষ্কার করে না, আমি ছাড়া কেউ পরিষ্কারই করে না, তো আমাকেই করতে হয়। তো দেখো, সিঁড়িটা ভালো করে আমি জল দিয়ে আমি মুছবো না, এত ধুলাবালি হয়েছে। তো আমি সিঁড়িটাকে ভালো করে জল দিয়ে আজকে ধুয়ে নিচ্ছি। আর এখন তো বুঝতেই পারছো, এত হাওয়া হচ্ছে, হাওয়া তো নোংরা বালি ঢুকে যায় ঘরের মধ্যে। আর জুতোগুলো দেখছো, এর আগে দুটো আমি জুতোর সেলফ রেখেছি, কিন্তু জুতোর সেলফ ভরেও জুতো আমাদের দেখো বাইরে থাকছে। এত বাড়িতে জুতো বলার কথা না। আগেও তোমাদের ভিডিওতে আমি বলেছি, আমাদের বাড়িতে প্রচুর জুতো, বলা চলে জুতোর দোকান। তো সিঁড়িটাকে আমি মুছে নিলে নোংরাগুলো যাবে না। তার জন্য ভাবলাম, আজকে হচ্ছে ঈদ, তো ঈদে এত জল আসছে, তো তার জন্য আমি ভাবলাম কি, জল দিয়ে তাহলে সিঁড়িটাকে ধুয়ে নিই। আজকে তো সব প্রচুর জল দিচ্ছে, তো জল দিয়ে আমার সিঁড়িটা ধোয়া হয়ে যাবে, পরিষ্কারও খুব সুন্দর হবে। তো দেখো, আমি জল দিয়ে তার জন্য সিঁড়িটাকে একদম উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণটা আজকে পরিষ্কার করে নিচ্ছি। তো কেমন লাগছে আমার এই ভিডিওগুলো তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর প্লিজ ভিডিওগুলো আমার একটু শেয়ার করার চেষ্টা করবে বন্ধুরা। তো আজকের মতো চললাম, আবার একটা নেক্সট টাইমে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা। দেখো কত করে আমি এই ঝাড়ুটা যে নিয়েছি, ঝাড়ুটা দিয়ে ঝাড় দিতে হচ্ছে জলগুলো, কিন্তু আর পারছি না করতে। কিন্তু বলো, কেউ কথা শুনেই না, একদমই কথা শুনে। এই যে আমি আজকে সিঁড়িটা পরিষ্কার করলাম, কিন্তু আবার কিছুদিন 4-5 দিন পরে আবার আমাকে সিঁড়িটা পরিষ্কার করতে হবে। বললাম না, জুতো পরে সব উপরে উঠে যায়, তার জন্য আমাকে বারবার সিঁড়িটাকে পরিষ্কার করতে হয়।